ইরান ইসরায়েল সংঘাত যখন উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্য, ঠিক তখনই পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে তুরস্ক। বিশেষ করে ইরানের সঙ্গে থাকা ৫৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে নজরদারি এবং সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এমনটাই জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্রটি জানিয়েছে, আমাদের সব সীমান্তেই, বিশেষ করে ইরানের দিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সীমান্ত পেরিয়ে তুরস্কে অভিবাসী ঢোকার মতো কোনো স্রোতের লক্ষণ দেখা যায়নি। তুরস্ক এমনিতেই সিরিয়া থেকে আগত কয়েক মিলিয়ন শরণার্থীর ভার বহন করছে, ফলে নতুন করে আর কোনো শরণার্থী গ্রহণ করতে চায় না দেশটি। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আর নতুন কোনো শরণার্থীকে তুরস্কে ঢুকতে দেওয়া হবে না। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। বুধবার তুর্কি পার্লামেন্টে একে পার্টির সংসদীয় বৈঠকে তিনি বলেন, ইরান যদি ইসরায়েলের দস্যুতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য কোনো পদক্ষেপ নেয়, সেটি হবে পুরোপুরি বৈধ ও আইনসম্মত। তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ করে বলেন, গণহত্যার দিক থেকে নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন। আমরা প্রার্থনা করি তার পরিণতি যেন হিটলারের মতো না হয়। এরদোয়ান আরও বলেন, গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরানের বিরুদ্ধে যে অমানবিক আগ্রাসন চলছে তা থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিরপরাধ শিশুদের রক্ত শুধু ইসরায়েলের হাতে নয়, নীরব সমর্থকদের হাতেও লেগে আছে। তুরস্ক জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে।